রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন মাছ বাছাই চলছে। এটি অবশ্যই কোনো পুকুরে ছাড়া হবে ব্যান্ডেল বজপুকুর। এই বজপুকুরে মাছ ছাড়ার ভিডিওর কিছু পোর্শন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিছু ভিডিওটি অনেক লেন্দি, অনেক মাছ ছাড়া হয়েছিল সেদিন। দুটি পুকুরের সম্পূর্ণ মাছ এই বজপুকুরে ছাড়া হয়েছিল, তাই ভিডিওটি পার্ট করে নেওয়া হয়েছিল। আমি কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারই আরও একটি পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই সমস্ত মাছগুলো যে ছাড়া হয়েছে কয়েকটা দিন আগে, সেই মাছগুলো ছিপে খাচ্ছে, শিকারী বন্ধুরা গিয়ে ধরছেন, তার ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তবুও কতটা কি মাছ ছাড়া হয়েছিল সম্পূর্ণ ভিডিওটা আমি না দিলে আপনারাও বুঝতে পারবেন না, সেই জন্য আমি সম্পূর্ণ ভিডিওর কিছুটা পার্ট আরও শেয়ার করে দিলাম। পরের পার্টে আমি সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আর এই পুকুরটি সপ্তাহে 4 দিন চলছে, বুধ বৃহস্পতি শনি রবি। সিট মূল্য 3000 টাকা। 25 এবং 26 তারিখ মানে দোলের দিন এবং হোলির দিন সিট মূল্য রাখা হয়েছে 25,000 টাকা, 2500 টাকা। আর যারা যেতে চান তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না, তাই যারা যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। এও এক গাড়ি হয়ে যাবে, যা মাছ আছে ভর্তি হয়ে যাবে গাড়ি। হ্যাঁ, এক গাড়ি ভর্তি হয়ে যাবে, ভর্তি হয়ে বেশি হয়ে যাবে তো কম নয় যা আছে। অল্প কিছু কাতলা এসেছে, ওই কাতলাটা। হ্যাঁ, এই তো কাতলা আছে শেষের দিকে। হ্যাঁ, এই তো কাতলা ছিল। আমি আসি না, নিয়েছো? আমি মেপে দেবো, কম্পিউটার কাটা আছে। মধুর মতো খেয়ে বলতে আমার বাগান তো ফিপি নিয়ে আসবি ওজন করে নিয়ে যাবি। ওজন করে নিয়ে যাবি, তাহলে আমি খাতা লিখলি সুবিধা। আমাদের এখানে বড় লুঙ্গিতে দিয়ে দিচ্ছি, লুঙ্গিতে। হ্যাঁ, না না, ছোট মাছ দিচ্ছি না, ছোট মাছ নেই, বেশি বড় মাছই রাখো তো। বড় দেখি আমাদের ওখান থেকে নিয়ে নিবি। হ্যাঁ, আমি রাখিনি এতে, আমি রুই রাজুদা যা রুই মাছ করে রেখেছে, কোনো কথা হবে না। খালি কাতলাগুলো এবারে বাড়েনি, কপাল খারাপ। জল নেই তো, জল থাকলে বেড়ে যেত। কাতলা মাছ নতুন জল দৌড়বে আর বাড়বে। এবারে কাতলাটা এই লটে কিছুটা রয়েছে, এই লটে কাতলা আছে বলছে। ছোট রুইতে মাছ অনেক রয়েছে। বলবে তোমার ধরে দাও।
ওকে ধরো জালটা। এসে গেছে এসে গেছে। হলো তো ওর উপর রাখ কাটা। আস্তে আস্তে কর, হাওয়ায় উঠে চলে। ধর একটা মিনিট ধর। এই তোমরা তাহলে জালটা কাটে নিয়ে চলে যাবে। হট আবার ভাঙা উঠবে। জান অবশ্যই আসবে। না না ভ্যান আসবে। ও ভ্যান আসতে যেতে কত লাগবে? হ্যাঁ আমার জাল তুলতে দেরি হবে। হ্যাঁ এর জাল ঘুরতে তুলবে তারপর তো আর যায় নাকি? কি কতটা জাল টাকি নিয়ে আসবে? ছোট দুজনে ফেলে দে, ছোট দুজনে ফেলে দে। হ্যাঁ 2 বস্তা চলে যাবে, বেশি মাছ যায়নি। এবারে কাতলা খুব ভালো দেখে। এবারে কাতলা আছে বলছি তো, এবারে কাতলা আছে। আগের বারটা কাতলা ফাঁকা ফাঁকা ছিল, এবারে কাতলা আছে। বলছি তো এবারে কাতলা আছে। আমাদের দেখবে ওখান থেকে রেখে বলে না এবারে কাতলা ভালোই গেছে, দেখেছি। কাতলাগুলো ওই সব শেষের দিকে ছিল। তা হবে, হেসে খেলে হবে। দুধ ধরে তুলে দাও, এটা তুলে দাও, তুলে দাও, তুলে তোমরা জল করো। দেখে যেটু না, আমারও মনে হচ্ছিল অনেক মাছ আছে, ধরবে না, কিন্তু ধরে গেছে। হাওয়াই চটি আছে, স্লিপ করিস না। মজার খবর হয়েছে মাছ কিনতে গিয়ে আমি মাছ কেনা ভুলে গেছি, বাড়ি চলে এসেছি। আচ্ছা এদিকে মারা গেছে বুঝলে, মাছ বাজার বসে আবার পাঠাবেন হয়তো ব্যান্ডে। ওই জন্য জাল দিয়েই ধরে নিয়েছি আজকে। না সব যে কটা আপাতত এইদিকে মুখ করে শুধু ছাড়বেন যাতে মাছগুলো দেয়, আর বড় থাকলে কাতলাগুলো একটু তুলে তুলে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ কাতলা, হ্যাঁ এবারে কাতলা আছে তো, সে ছোট হোক অসুবিধা নেই, মানে কাতলা হলে শিকারি খুশি বেশি। এটা কাতলা। হ্যাঁ দাদা ফোন করলেন, আমি তাই। আমি যাইনি, এখনো যাইনি, যাব। আমি ঢুকতে ঢুকতে 3:30 4টে হবে। ঠিক আছে, আমি 4টে নাগাদ আপনাকে ফোন করছি। ওকে, ঠিক ঠিক।
প্রচুর হয়ে গেছে মাছ, এটাই। 40-50 কেজি, হ্যাঁ তা হবে, 50 কেজি মাছ দিই। হেঁচে খেলে হয়ে যাবে। প্যাকটা মাছ এসেছে এটা। মাছ দিই। কাতলা, বড় রুই, এইটা বড় রুইটা, এইটা বোধহয় কাতলা যাচ্ছে। এইটা বড় রুই মনে হচ্ছে, একটু একটু বড়। ঠিক আছে। আবার মুশকিল, একটু জল পড়লে পরে চলে যেতে পারে সঙ্গে সঙ্গে। একটু কম করে দাও। বড্ড বেশি দিয়ে দিচ্ছে, মানে তাড়াতাড়ি কাজ মিটিয়ে হবে। আসলে আর একটা পুকুর দিতে হবে তো, মাথায় ওটা আছে ওই জন্যে। 50। দুবার 50 ওই কাতলা আছে। হ্যাঁ বড় রুই অনেক আছে, ওই বড় কাতলা হয়ে গেল। এই নেটে ছেড়ে দেবেন তো? হুম এটা মাছ, হ্যাঁ আছে। হ্যাঁ নেটে দেওয়ার জন্য, এখন তো সব নেটেই দেখে, হ্যান্ডবিল দেখে আর কজন। আবার এক গাদা এসেছে। আমাদের বেড দিয়ে চলবে এরকম, তাই তো? হুম সব বেড দিয়ে তো? একদম একদম। এই দিক থেকে দরকার ছাড়, দরকার এই দিকে এসে ছাড়বে না, ওটা স্লিপ হয়ে গেছে। না না স্লিপ হয়ে গেছে তো, তাই বলে। ওই একটা বড় মাছ, এইটা কি মৃগেল নাকি? এটা ওটা কাতলা, এইটা মৃগেল মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওই তো আমি ওই কাতলাগুলো তুলে দেখাবেন, ঠিক আছে। কি হলো? দেখেন জল ভাই, এই এটা বড় 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 বড়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সোজা করুন একটু, পিঠটা ওপর দিকে, পিঠটা ওপর দিকে, পিঠটা ওপর, ওর পিঠ ওপর। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যা। তো আগে বিয়ে হয়ে গেল না, আমার ভাগনার বিয়ে ছিল, বুঝছো? ও 10 কেজি ওজনের রুই মাছ, হ্যাঁ গায়ে হলুদে। গায়ে হলুদের বড় রুই তো দরকার হয়। 10 কেজি সে, সেই এইরকম বড় বড় আসতো। হ্যাঁ সে তো হবে, 10 কিলো রুইটা কম নাকি? বড় বড় আসতো। সেই মাছ খাওয়া হলো পরে। হ্যাঁ অত ভর্তি ভর্তি মাছ তো হবেই তো। আপনার বাড়ি এখানে? চন্দননগর। আপনার বাড়ি কি এই চত্বরেই? তাহলে বসিরহাটের দিকে। ও অনেকটা রাস্তা তাহলে। মধু যেখানে, হ্যাঁ 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 হ্যাঁ। মধুর বাড়ির ওখানে আমার বাড়ি, আগের বাড়ি। এখন আছি এখানে ভাইরবের বাড়ি। বসিরহাটে তো ইয়ে বাঁধে, জড়ি বাঁধা। বসিরহাটের লোক হুইল ফেলে একজন, বসিরহাট।
কোন পুকুরে ছিপ ফেলেছিলেন? মরে যাবে না তো? মরে যাবে না, বাইকে যাবে। পুড়ে গেল মাছটা। ও এক্ষুনি গল্প হয়ে যাবে ওর। কারণ যে হারে রক্ত বেরোচ্ছে, হ্যাঁ যে হারে রক্ত বেরোচ্ছে, ওকে একটু থাবড়ে দিলে কিছুক্ষণ থাকবে। প্রচুর রক্ত বেরোচ্ছে, মানে মেন পয়েন্টে লেগে গেছে, নাহলে কান খয় লাগলে অনেক সময় এইরকম। ড্রাম থেকে একদম, আচ্ছা, ড্রাম থেকে পড়ে গেল। এবার এত বেশি বেশি মাছ তুলে ফেলছে না। হ্যাঁ, এটা কি বেলা হয়ে গেছে তো, একটা পুকুর জাল দিয়ে 3টে জাল দিয়ে এসেছে, এখন একটা বাকি, ওই মাথা কাজ করছে না। জাল আনতে যাবে, তারপর নামাতে পারবে। তবে এই কি জাল সেলাই করা আছে, বোধহয় একটা জাল মেরে দিলেই হয়ে যাবে, না জাল কেটে তুলবে ওখান থেকে? বড় না সেরকম কেউ কাতলা থাকলে, হ্যাঁ এই একটা ওই আছে, ঠিক আছে। হ্যাঁ, সহজে কিচ্ছু হয় না এই চট করে কিছু হয় না। বাটা মাছ মরে যায় চট করে, বাটা মাছ মরে যায়। বাটা মাছ আবার খোল খেলেও অনেকক্ষণ মেজে থাকে আবার। এর আগের বারেও এক পিস এসেছে দেবে, এবারে ওই জায়গায় রিস্ক তোলা, পা স্লিপ করলি।